নমস্কার বন্ধুরা, আজকে আমি যে সিনেমার গল্প বলে শোনাবো সিনেমার নাম ভোগ। সিনেমাটি তৈরি হয়েছে অভীক সরকারের লেখা ভোগ নামক একটি কাহিনীকে অবলম্বন করে। সিনেমায় আমরা দেখতে পাই অতীনকে, যে চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। সিনেমায় আমরা দশ মহাবিদ্যার নবম দেবী মাতঙ্গীকে দেখতে পাই। তাহলে এই সিনেমার গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আমরা গল্পের সাথে সাথে দেবী মাতঙ্গীর বিষয়েও কিছু আলোচনা করব, তবে সেটা গল্পের শেষে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি আজকের গল্প ভোগ। সিনেমার মূল চরিত্র অতীনকে আমরা দেখতে পাই সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ট্রেড মার্কেটিং অফিসার। সে তার কাজে খুবই মনোযোগী, আর তার কাজ ছাড়াও তার আরেকটি বিষয় শখ হয়েছে কিউরিওর দোকান থেকে কিছু অ্যান্টিক কালেকশন জোগাড় করা। এই কাজটি সে বিশেষত করে থাকে তার বন্ধু সুবেশ আগরওয়ালের সাথে। এখন অতীন তার কাজে এতটাই সাকসেসফুল ছিল যাকে নিয়ে তার বস খুবই খুশি ছিল। সেই কারণে সে অতীনকে একটা প্রমোশন দেয়। এখন প্রমোশন পেয়ে অতীন খুবই খুশি হয়। এখন সে চলে যায় তার বন্ধু সুবেশ আগরওয়ালের দোকানে। এই সুবেশ আগরওয়ালের পার্ক স্ট্রিটে একটা কিউরিয়ার শপ রয়েছে, আর অতীন আর সুবেশ প্রায়শই হয় একসাথে দুজনে মিলে কোনো পাবে যায় আর সেখানে গিয়ে ড্রিঙ্কস করে নিজেদের মতন এনজয় করে। আজ যখন অতীন সেখানে যায়, একজন সবুজ রঙের নারী মূর্তিকে সে দেখতে পায়। এখন সেই নারী মূর্তিটা দেখার সাথে সাথে অতীন সেটার প্রতি বেশ আগ্রহী হয়ে পড়ে। এখন সুবেশ জানতে চায় যে অতীনের এই মূর্তিটি পছন্দ হয়েছে কিনা। অতীন জানে পছন্দ তো হয়েছে, কিন্তু দোকানে ঠিক কত দাম দিলে সেই মূর্তিটা পাবে বুঝতে পারছে না। এখন সুবেশ জানায় মূর্তিটির কোনো দামই তাকে দিতে হবে না। আসলে কিছুদিন আগে এক বামুনগাছির একটা পুরনো জমিদার বাড়ি বিক্রি হয়েছে, সেখান থেকে বেশ কিছু অ্যান্টিক জিনিস সে কিনেছে। আর সেই বাড়িরই যে ঠাকুরমশাই, সে সুবেশকে ডেকে বিনা পয়সায় এই মূর্তিটা দিয়েছে। যেহেতু সুবেশ মূর্তিটির জন্য কোনো দাম দেয়নি, তাই সেও এই মুহূর্তে অতীনের কাছ থেকে কোনো দাম নিতে অস্বীকার করে। এখন এরা দুজনে মিলে একটা পাবে যায়। সেইখানে গিয়ে ড্রিঙ্কস করে কিছুক্ষণ মজা করতে থাকলে অতীন চারিদিকটা হঠাৎ করে ফাঁকা আর লাল দেখতে থাকে। এখন হঠাৎ করে তার কিছু মানসিক চেঞ্জ হওয়াতে অতীন সেখান থেকে চলে আসে। আজ যখন গাড়ি চালিয়ে সে বাড়ি ফিরছিল, হঠাৎ করে পিছনের সিট থেকে সে তার মৃত মাকে দেখতে পায়। আর তার মা বলে, অতীন, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবি না? এই বলার পর অতীন সেই দেবী মূর্তি নিয়ে বাড়ি ফেরে। এখন সে তার স্টাডি টেবিলের উপরে দেবী মূর্তিটাকে স্থাপন করে। এখন রোজকার মতন অতীন সেই মূর্তিটাকে টেবিলের উপরে রেখে ফ্রেশ হতে চলে যায়। এখন অতীনের বাড়িতে তার বাবা মা নেই, তারা অনেক আগেই মারা গেছেন। অতীনের জন্মের সময় থেকেই ছিলেন পুষ্পাদি। যেহেতু অতীনের মা অতীনের দেখাশোনার দায়িত্ব তার উপরে দেখে গেছেন, তাই পুষ্পাদি এখন অতীনকে দেখাশোনা করে। আজ রাত্রিরে ঘুমিয়ে থেকে অতীন আবার একজন দেবী মূর্তিকে দেখতে পান, যিনি এসে বলেন, অতীন, আমি ক্ষুধার্ত, আমাকে পুজো করো, আমাকে ভোগ নিবেদন করো। এই মুহূর্তে অতীন যখন ঘুম থেকে উঠে জল খেতে যায়, হঠাৎ করে তার জারের থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসে। সে আবারও তার মৃতামাকে দেখতে পায়। এই সব ঘটনা তার সাথে ঘটতে থাকলে অতীন বেশ কিছুটা ঘাবড়ে যায়। সে কোনো রকমে রাত্রে ঘুমিয়ে পড়ে আর হকচকিয়ে ওঠে। এরপর দিন সকালবেলা অতীন ঘুম থেকে উঠে তার বিছনার থেকে বাইরে একটা লাল রঙের পায়ের চিহ্ন দেখতে পায়। অতীন বাথরুমে গিয়ে স্নান করতে থাকে। সে যখন বাথরুমে স্নান করছিল, হঠাৎ করে একজন মেয়েলি হাত তার পিঠের উপর এসে পড়ে। অতীন ঘাবড়ে যায়। আবার সে রোজকার মতন তার মা বাবার ফটোতে হার চড়ায়। এখন সেখানে থাকা দেবী মূর্তিতেও সে কিছুটা ফুল চড়ায় আর ধূপ দ্বীপ দিয়ে পুজো করে। এখন অতীন যে কাজটা করছিল সেটা ঠিক না ভুল সেই বিষয়ে অতীন কিছুই জানতো না, কিন্তু তার ফুলগুলো দেওয়ার পরেই আমরা দেখতে পাই মূর্তির পায়ের থেকে ফুলগুলো উড়ে গিয়ে চলে যায়। এখন অতীনের বাবার একজন বন্ধু ছিলেন যাকে ভবেশ কাকু বলা হয়। এই ভবেশ কাকু অবিবাহিত একজন হিস্ট্রির প্রফেসর। বর্তমানে সে রিটায়ার্ড। সে নিয়মিত এসে অতীনের খোঁজ খবর নিয়ে যায়। এখন এই দেবী মূর্তিকে দেখে তিনি বলেন, অতীন, এই মূর্তিটি তুমি কোথা থেকে আনলে? এখন অতীন জানায় সে তার বন্ধুর কিউরিও শপ থেকে সেটি নিয়ে এসেছে। এইটি দেখে ভবেশ কাকু বলে যে মূর্তিটি দেখে তার কিছুটা তিব্বতী মনে হচ্ছে। যেহেতু সে মূর্তিটিকে সঠিকভাবে চিনতে পারছে না, তাই সে অতীনকে বলে এই মুহূর্তে সে যেন দেবী মূর্তিকে পুজো না করে। আর তার সাথে এও বলে যে অচেনা দেবীকে সঠিক নিয়মে যদি পুজো না করা হয়, তাতে মায়ের তুষ্টর বদলে রুষ্টও হতে পারেন।
এই কথা বলার পর ভবেশ কাকু সেখান থেকে চলে যায় আর জানায় সে সেমিনারের জন্য কদিনের জন্য বাইরে যাচ্ছে। এরপর অতীন প্রায় সব জায়গাতেই সেই দেবী মূর্তির আহ্বান শুনতে পায়, যে তাকে বারবার করে নিজের ক্ষুধার্ত অবস্থার কথা জানিয়ে তার কাছ থেকে ভোগ চায়। এখন অতীন এই অবস্থাটা কি করবে বুঝতে না পেরে অফিস থেকে ফিরে সে একটা আপেল কেটে দেবীকে ভোগ হিসাবে নিবেদন করে। এখন অতীনের দেওয়া ভোগ দেবী গ্রহণ করে না। অতীন সেটা বেশ বুঝতে পারে, কারণ ভোগটি সে যেভাবে দিয়েছিল ঠিক সেইভাবেই রয়ে যায়। আজ রাত্রেও অতীন আবার সেই দেবী মূর্তিকে দেখতে পায়, যে কিনা নিজের ক্ষুধার্ত অবস্থার কথা জানিয়ে অতীনকে ভোগ দিতে বলছে। এই ঘটনার পর থেকেই অতীনের মধ্যে কিছু পরিবর্তন ঘটতে থাকে। সে নিয়মিত এখন দেবীকে ভোগ দিচ্ছে, আর দেবী সেটা গ্রহণ না করায় সে মনে মনে খুবই বিরক্ত হচ্ছে। এরপর থেকে অতীনের চালচলনে আমরা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে থাকি। সে আগের মতন আর কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারে না। সে এখন অহোরাত্র দেবী মূর্তির আরাধনা করতেই ব্যস্ত। আর আমরা দেখতে পাই পুষ্পাদি যখন বাড়িতে থাকেন তার চারিপাশে সব প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। এখন পুষ্পাদি ভবেশ কাকুকে জানায় যে যবে থেকেই দেবী মূর্তি বাড়িতে এসেছে অতীনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এই সহজ সরল অতীনের জীবনে এত বড় পরিবর্তন দেখে পুষ্পাদি বেশি চিন্তিত। এখন ভবেশ কাকু আবার অতীনকে বলে যে দেবীর কী নিয়মে পূজা পদ্ধতি সেটা না জানে তাকে পুজো করাটা মোটেই উচিত হচ্ছে না। এখন অতীন জানায় মাকে ছেলে পুজো করছে, ছেলের ডাকে মা সাড়া দেবে না, এটা কখনোই সম্ভব হয় না। এইখানে আমরা অতীনকে দেখি আগের মতন আর সে স্বাভাবিক নয়, তার চালচলনের মধ্যে বেশ কিছুটা মোহগ্রস্ততা রয়েছে। এখন ভবেশ কাকু একজন পুরোহিতকে এনে সেই দেবী মূর্তি চিনতে বললে সেই ঠাকুরমশাই জানায় যে তিনি এই দেবী মূর্তিকে সঠিকভাবে চিনতে পারছেন না। আজ অতীনের অফিসে খুব বড় একটা পার্টি ছিল, সেখানে অতীন প্রাইজ পায়। তার এত ভালো কাজের জন্য কর্তৃপক্ষ বেশ খুশি তার প্রতি। এখন তার বস জানায় যে অতীন এত বড় খুশি সেলিব্রেট করবে কিভাবে, তার জন্য তাকে ড্রিঙ্কসও অফার করে। কিন্তু অতীন জানায় সে বাড়িতে গিয়ে মায়ের পুজো না দিয়ে কিছুই খাবে না, কারণ তার মা অভুক্ত। আজ যখন সে অফিস মিটিং সেরে বাড়ি ফিরছিল, রাস্তায় তার প্রায় গাড়ির সামনে একজন মহিলা চলে আসে। সেই গ্রাম্য মহিলা জানায় সে তার বাড়ি থেকে পরিত্যক্ত, সে খেতে পায় না, তার গায়ের জামা কাপড় ছেঁড়া। সে আশ্রয় আর খাবারের জন্য অতীনের কাছে ভিক্ষা চাইতে থাকে। তাকে এই করুণ অবস্থায় দেখে অতীনের খুবই মায়া হয়। সে ঠিক করে যে তাকে এ আশ্রয় দেবে। মেয়েটি তার পরিচয় হিসাবে তার নাম বলে ডামরি। এখন এই ডামরিকে নিয়ে অতীন যখন তার বাসায় ফেরে তাকে দেখে পুষ্পাদি একেবারেই খুশি হয় না। কিন্তু অতীন সেসব বিষয়ে গুরুত্ব না দিয়ে বলে তাদের ছাদের কাছে যে চিলেকোঠার ঘরটা আছে সেখানে যেন ডামরির থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর ডামরি পুষ্পাদির সাথে বাড়ির কাজে সাহায্য করতে থাকে আর তাদের বাড়িতেই থেকে যায়। এখন আমরা দেখতে পাই অতীন আবারও সেই লাল বস্ত্র পরিধান করে মায়ের পুজো করছে, কিন্তু পুষ্পাদি কিছুতেই ডামরিকে মেনে নিতে পারছে না। ডামরির আচরণ চালচলনে তার অদ্ভুত কিছু রহস্য লাগছে। একদিন যখন পুষ্পাদি অন্ধকার হয়ে গেলে আলো জ্বালায়, তখন অদ্ভুত একটা কৃপি মহিলা পুষ্পাদির সামনে চলে আসে, যার সারা মুখ রক্তে মাখামাখি ছিল। সে পুষ্পাদির হাতে থাকা আলোটা নিভিয়ে দেয়, আর এর পরের দৃশ্য থেকে আর পুষ্পাদিকে দেখা যায় না। পুষ্পাদি চলে যাওয়াতে সারা পাড়া জুড়ে তোলপাড় দেখা দেয়। এখন ভবেশ কাকুই পুলিশ ডেকে আনে, কিন্তু পুষ্পাদিকে পুলিশরা কোথাওই খুঁজে পায় না। পুষ্পাদি না থাকাতে অতীন কিছুটা দুঃখ পেলেও তার মধ্যে সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। এখন পুলিশ যখন ভবেশ কাকুর অতীনকে পুষ্পাদির বিষয়ে কিছু জিজ্ঞাসা করে, তখন কোনো বিষয়েই অতীন সঠিক উত্তর দিতে পায় না। এখন বাড়িতে পুষ্পাদি না থাকাতে ডামরি সব কাজ করে। সে রান্না করে, সেই রান্নার ভোগ অতীন প্রথমে মাকে নিবেদন করে, আর তারপর সেই ভোগ সে নিজে খায়। ডামরি এখন সমস্ত কাজ করে, সব কাজে জানি তার হাতের মুঠোয়। সে যেন এই বাড়িতে অনেক দিন ধরে রয়েছে, কোনো কাজেই তার জানি কোনো দ্বিধাগ্রস্ততা নেই। কিন্তু দেবীকে ভোগ দেওয়ার পর অতীন যখন সেই খাবার খেতে যায়, সেই খাবারের স্বাদ তার কেমন অদ্ভুত লাগে। অতীন মাকে রোজ ভোগ নিবেদন করছে, অথচ মা সেই ভোগ খাচ্ছেন না বলে অতীন মানসিকভাবে খুবই ভেঙে পড়ছে। আজ ডামরি মায়ের জন্য স্পেশাল ভোগ রান্না করে নিয়ে আসে, আর অতীনকে জানায় সে জানি মাকে আজ এই ভোগই দেয়। এরপর গভীর রাত্রে অতীন দেখে তার ঘরের বাইরে একটা লাল আলো জ্বলছে। সেই আলো অনুসরণ করে আস্তে আস্তে সে দেবী মূর্তির সামনে আসে, দেখে তার দেওয়া ভোগ
মার মুখে লেগে রয়েছে। এরপর অতীন বুঝতে পারে আজ মা তার নিবেদন করা ভোগ গ্রহণ করেছে। এই দেখে অতীন প্রচণ্ড খুশি হয়। এতদিন ধরে তার যে ইচ্ছে ছিল মাকে ভোগ নিবেদন করার, আর মা যে তাকে বারবার করে নিজের অভুক্ততার কথা জানাচ্ছিল, সেগুলো আজ সফল হয়েছে। ডামরির রান্না করা ভোগই যে মা গ্রহণ করেছে সেটা তার বুঝতে বাকি থাকে না। তাই সে ঠিক করে পরদিন থেকে রোজই ডামরি মায়ের জন্য ভোগ রান্না করে দেবে, আর সেই ভোগ সে মাকে নিবেদন করবে। পরদিন অফিস যাওয়ার জন্য অতীন যখন রেডি হয়ে খাবার খেতে বসে, সেই খাবারের স্বাদে তার পুরো বমি পেয়ে যায়। এই খাবারগুলো তো নষ্ট অতীনের মনে হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। রোজ ওই নষ্ট খাবার খেয়ে অতীন অফিস যায়, অফিস থেকে ফিরে আবার মায়ের পুজো করে। এইভাবে চলতে থাকে। আর এদিকে পুলিশ অফিসার যখন পুষ্পাদির খোঁজ করে কোনো তথ্য না পায়, সেই কথা অতীনকে জানালে অতীন বলে তাহলে কেসটা এবার তারা যেন ক্লোজ করে দেয়। এই কথা শুনে পুলিশ অফিসার বলে অতীন পরবর্তীকালে এসে তাদেরকে আবার বলবে না তো কেসের বিষয়। অতীন বলে না, সেরম সে করবে না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ভবেশ কাকুকে, যে এখন অতীনের এই পরিবর্তন দেখে খুবই চিন্তিত। সে অতীনকে এসে দেখে মায়ের কাছে নৃত্য করছে। অতীনের এই ভাবভঙ্গি দেখে বোঝাই যায় সে যেন আগের মতন আর স্বাভাবিক প্রকৃতস্থ নেই, তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। যে এই পরিবর্তন দেখে ভবেশ কাকু তাকে কিছু প্রশ্ন করলে অতীন রেগে গিয়ে ভবেশ কাকুর গলা চেপে ধরে। এরপর সে ডামরিকে দেখলে আরও কিছুটা অসংযত বোধ হয়। ভবেশ কাকু সেখান থেকে চলে আসে। তার মনে হয় অতীনের বাড়িতে এই দেবী মূর্তি আসার পর থেকেই পরিবর্তনগুলো ঘটতে শুরু করেছে। তাই এই দেবী মূর্তিকে জানার জন্য এখন সে চলে যায় সুবেশ আগরওয়ালের কাছে। এখন সুবেশ তাকে জানায় দেবী মূর্তি সম্পর্কে সেও বিশেষ কিছু জানে না, কারণ সে সেই মূর্তিটি একটা রাজবাড়ির থেকে ফ্রিতেই পেয়েছিল। এখন দেবী মূর্তির বিষয়ে আসল কথা জানার জন্য ভবেশ কাকু আর সুবেশ চলে যায় বামুনগাছি সেই ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাইয়ের নাম দ্বিজোত্তম মিশ্র চক্রবর্তী। এখন তিনি জানায় আসলে এই ঠাকুরটি ছিল চক্রবর্তী পরিবারের। দ্বিজোত্তম মিশ্রের পূর্বপুরুষ ধনুজ দমন ছিল একসময় এই পরিবারের পুরোহিত। সেই সময় জমিদারের জমিদারি করতেন বিশ্বেশ্বর চক্রবর্তী। তার ছোট ভাই সহস্রাক্ষ ছিল বিষবৈদ্য। সে একবার বাড়ি থেকে পালিয়ে সোজা চলে যায় তিব্বতে, আর সে তখন বজ্রযান পণ্ডিত হয়ে যায়। এখন এই তিব্বতে খের উপজাতির রাজা রিংস্পাংস্পার সাথে খারমাক সেনতেনের সাথে শত্রুতা ছিল, আর খারমাক সেনতেনের একমাত্র মেয়েকে শত্রুরা বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সহস্রাক্ষর চেষ্টায় খারমাক সেনতেনের মেয়েটি বেঁচে যায়। কিন্তু এতে রিংস্পাংস্পার খুবই রেগে যায়, আর তারা এবার সহস্রাকে মারতে চায়। কিন্তু সহস্রাক্ষ তখন তিব্বতী একজন মূর্তিকারকে দিয়ে এই দেবী মূর্তির নির্মাণ করে, আর তার জানা সমস্ত তন্ত্র দিয়ে সে এই দেবী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে। এখন তার কাছে এমন অসীম শক্তি চলে আসে যা দিয়ে সে সহজেই রিংস্পাংস্পারের পুরো পরিবারকে শেষ করে দেয়। আর এরপর রাজা হয় কর্মা সেনতেন। এখন সে চাইছিল যাতে সহস্রাক্ষ তার রাজকুলের পুরোহিত হয়ে থেকে যায়, কিন্তু সহস্রাক্ষ তাতে রাজি হয় না। আর এরপর সে সেই দেবী মূর্তিকে নিয়ে তিব্বত থেকে সোজা আবার নিজের পরিবারের কাছে ফিরে আসে। আর সে জানতো এই দেবী মূর্তি যদি অন্য কোনো বাজে লোকের হাতে পড়ে তাতে মহা বিপদ ঘটতে পারে। এরপর সে বাড়িতে এসে তার বাড়ির লোকজনদের নিয়ে আবার এমন যজ্ঞ করে যাতে পরবর্তীকালে তাদের পরিবারে আর কোনো রকম কোনো বিপদ আসতে পারে না। আর শুধু এই নয়, এই পরিবারের থেকে যারা পুরোহিত ছিল তাদের কাছ থেকে সে লিখিয়ে নেয় পরবর্তীকালে যতদিন চক্রবর্তী পরিবার এই বাড়িটাকে নিজেদের বাড়ি বলে রাখবে ততদিন দ্বিজোত্তম মিশ্রের পরিবারের লোকেরাই পৌরোহিত্য করবে। কিন্তু যখনই চক্রবর্তী পরিবারের লোকেরা এই বাড়ি ত্যাগ করবে তখন এনারাও যাতে এই মূর্তির মায়া ত্যাগ করে কাউকে দান করে দেয়। আর সেই অনুযায়ী তিনি এই মূর্তিটি বিনা কোনো অর্থে সুবেশকে দিয়েছিল। এখন ভবেশ কাকু জানতে চায় এই মূর্তি কোন দেবীর। এখন তাকে দ্বিজোত্তম মিশ্র জানায় তারা যদি ভালো করে দেখতো তাহলে বুঝতেই পারতো যে এই মূর্তিটি ভারতীয়। আসলে তিব্বতী লোক বানানোতে তিব্বতী কিছুটা ধাঁচ রয়েছে। এই মূর্তিটি আসলে দশমহাবিদ্যার নবম দেবী মাতঙ্গীর। এখন এই দেবী সঠিক নিয়মে পূজা না করলে অনর্থ হতে পারে। এখন
অতীন যে নিয়মে দেবীর পূজা করছে সেটি শুনে ঠাকুরমশাই ভয় পেয়ে যায়, বলে সঠিক নিয়মে পূজা না করলে দেবী হয় রুষ্ট। আর তখন দেবীর প্রেরিত কোনো প্রেতাত্মা বা কোনো অলৌকিক কোনো ক্ষমতা সে যে দেবীর ভুল উপায়ে পুজো করছে তার চরম ক্ষতি করতে পারে। এখন হঠাৎ করে ভবেশ কাকুর মনে পড়ে যায় ডামরির কথাটা, আর আমরা দেখতে পাই যবের থেকে দেবী মূর্তি এসেছিল তবের থেকেই পুষ্পদী বাড়ির আশেপাশে কোনো অশরীরী আত্মার অস্তিত্ব অনুভব করত। এর সাথে সাথে ঠাকুরমশাই এও জানায় যে এই মায়ের শক্তি হিসাবে যে আসে তার কাজই হচ্ছে যে পুজো করছে সেই উপাসককে বাজে খাবার খাইয়ে তাকে শারীরিক মানসিক ক্লেশে রেখে 1 মাসের মধ্যে তাকে মেরে ফেলা। যেই কারণে আমরা দেখতে পাই যে অতীন এখন বাজে খাবার খেয়ে শারীরিকভাবে মানসিকভাবে ত্রস্ত, আর সে এখন জীবনের মায়া পরিত্যাগ করে শ্মশানে থাকে। এইরমভাবে আজও অতীন শ্মশানের বাইরে খাবার খাচ্ছিল। তখন একজন ভদ্রলোক তার সাথে আলাপ করে তাকে ক্ষুধার্ত জানিয়ে খাবার চায়। তখন অতীন তার খাবারের বড় অংশটা তাকে দান করলে সেই লোকটি তাকে একটা গলার মাদুলি দেয় আর জানায় শতবিপদেও অতীন যেন সেটা খুলে না ফেলে, আর তার বিপদ যখন কেটে যাবে এই মাদুলিটা নিজের থেকেই আবার তার কাছে ফিরে আসবে। পরিচয় সেই ভদ্রলোক জানায় তার নাম KN মৈত্র, লোকে তাকে কৃষ্ণানন্দ আগমবাগীশ বলে চেনে। সেদিন সেই মাদুলিটা পরার পর থেকে আবার অতীনের আগের মতন কিছুটা হলেও চেতনা ফিরে আসে। সে বুঝতে পারে তার গায়ের জামাটা কত নোংরা, সে এতদিন এই নোংরা বাড়ির মধ্যে থাকছিল কিভাবে সেটা ভেবেও অতীনের অবাক লাগে। সে চিৎকার করে ডামরিকে ডাকতে থাকে, তার সাথে সে ভৎসনা করে বলে বাড়িঘরের এত নোংরা অবস্থা সে পরিষ্কার করেনি কেন? এই রকম বাড়িতে কেউ থাকতে পারে? আর আজকে অতীনকে ফিরে আসার পর থেকে আমরা ডামরির মধ্যেও কিছু পরিবর্তন দেখতে পাই। এই মাদুলিটা সময় সময় কেমন রং বদলে নিজের থেকেই একটা আলো বের করছে, যেটা অতীনও কিছুটা হলেও লক্ষ্য করছে। এখন অতীন তার নিজের বাড়ির মধ্যে অনেক দিন পরিষ্কার করে না, আজ সে পরিষ্কার করছিল। এই ঘরের জানলা দরজা খোলার পর সে যে তখন বাড়ির চারিপাশে যায় সেখানে কিছু মৃত জীবজন্তু আর অদ্ভুত অদ্ভুত চিহ্ন দেখতে পায়। ডামরিকে এর কারণ জিজ্ঞাসা করলে ডামরি বলে যে বাইরে থেকে এসেছে, সে আবার এগুলোকে পরিষ্কার করে দেবে। এই কথাগুলো বলার পর অতীন আবার ডামরির মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায়, আবার স্বাভাবিক দেখে। অতীন নিজের চোখকেই ঠিক বিশ্বাস করতে পারে না সে যেটা দেখছে সেটা ভুল না ঠিক। এই বিষয়গুলো তার মধ্যে প্রবলভাবে আলোড়নের সৃষ্টি করে। আজ অতীন আবার অফিস যাওয়ার জন্য তৈরি হতে থাকে। এতদিন বাদে অতীনকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপভাবে দেখে তার কলিগরাও খুশি হয়। আজ অতীন আবার আগের মতন মনোযোগ সহকারে কাজ করে। কিন্তু রাত্রে সে যখন বাড়ি ফিরছিল তখন সে লক্ষ্য করে তাদের আজ পাড়ার রাস্তাটা অন্ধকার, জনমানবহীন। এই রকম নিস্তব্ধ পরিবেশ অতীন আগে কখনো লক্ষ্য করেনি। এখন অন্ধকারে হাঁটতে চলতে চলতে অতীনের সামনে একজন চলে আসে। সে লক্ষ্য করে তার সামনে ভবেশ কাকু। এখন ভবেশ কাকু অতীনকে জানায় আজ অমাবস্যা, আর তার বাড়িতে যে রয়েছে সে মানুষ না, সে পিশাচ, সে তার জন্যই অপেক্ষা করছে। অতীন কিছুটা ঘাবড়ে গিয়ে বলে আজ অন্য পাড়ায় থাকলে হয় না? কিন্তু ভবেশ কাকু জানায় যে তাকে নিজেকে রক্ষা করার জন্য এই সমূহ বিপদের মোকাবিলা করতেই হবে, কোথাও পালিয়ে সে নিজেকে রক্ষা করতে পারবে না। আর সে এও জানায় যে এই বিপদে সে অতীনের পাশে থাকবে। এখন কোনো রকমে হাতড়িয়ে অতীন আর ভবেশ কাকু যখন বাড়ির মধ্যে ঢোকে তারা বাড়ির পরিবেশটা প্রচণ্ডভাবে অদ্ভুত লক্ষ্য করে, আর দেখে ডামরি একটা আগুনে একটা মানুষের হাত ঝলসাচ্ছে। তারা বুঝতে পারে এটা সেই পুষ্পাদির হাত, অর্থাৎ ডামরি পুষ্পাদিকে মেরে ফেলেছে অনেক আগেই। এই দৃশ্য দেখে অতীন আটকে ওঠে। একটা সময় ডামরি অতীনকে পজেস করে নেয় আর অতীন তার গলার মাদুলিটা খুলে ফেলে। আর যখন অতীনকে ডামরি মারতেই যাচ্ছিল সে হঠাৎ করে সেই কৃষ্ণানন্দ আগমবাগীশের কথাটা মনে করে, যিনি বলেছিলেন যে ভালোবাসার থেকে বড় তন্ত্র কিছু হয় না। এই বলে সেই তাবিজটা সে ডামরির দিকে ছুঁড়ে ফেলে, যার ফলে ডামরি অদৃশ্য হয়ে যায়। আর ডামরি আগে যে ভবেশ কাকুর উপরে আক্রমণ করেছিল তাতে ভবেশ কাকু অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। ডামরি অদৃশ্য হয়ে যাওয়ার পর অতীন ভবেশ কাকুকে হাসপাতালে নিয়ে যায়, আর সে ঠিক করে এই দেবী মূর্তিকে সে আর ঘরে রাখবে না।
এই ঘটনার পরে অতীন কাকু সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগে, আর অতীনও তার মূর্তিটাকে ঘরের থেকে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই অতীন আবার আগের মতন স্বাভাবিক আচরণ করছে, কিন্তু সেই মূর্তিটা আবার একটা লোক জলের ধারে পেয়ে যায়। আবার সে শুনতে পায় দেবীর আর্তনাদ, সে ক্ষুধার্ত তার কিছু খাবার দেওয়ার জন্য। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর অতীন আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসে।